অপারেশন সিন্দুর পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত, শিলিগুড়িতে উচ্ছ্বাস। পেহেলগাঁওয়ের পর্যটকদের ওপর বর্বর জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় ভারত চালালো কড়া প্রত্যাঘাত। মঙ্গলবার মাঝরাতে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। যুদ্ধ বিমান থেকে লক্ষ্য করে বোমা বর্ষণে গুড়িয়ে দেওয়া হয় 9টি জঙ্গি ঘাঁটি। ওই জবাবি পদক্ষেপে কিছুটা স্বস্তি পেল দেশবাসী। শোকের আবহ কাটিয়ে বুধবার সকাল থেকেই শিলিগুড়ির নানান প্রান্তে শুরু হয় বিজয়ের উদযাপন। শহরের নানান প্রান্তে দেখা যায় ঢাকের বাদ্যি, আতশবাজি আর মিষ্টি বিতরণের মাধ্যমে অকাল দীপাবলির চিত্র। প্রথমে গোষ্ঠ পাল মূর্তির পাদদেশে সাধারণ মানুষ জড়ো হয়ে বিজয় উল্লাসে মাতে। এরপর হাসমি চকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা মিষ্টি বিতরণ ও বাজি ফাটিয়ে উদযাপন করে এই সফল অভিযানের খবর। বিক্রমাদিত্য মণ্ডল কি বললেন শুনে নেব। দেখুন, বিগত দিনে আমরা দেখেছি যেভাবে পেহেলগাঁওয়ে পাকিস্তান আশ্রিত জঙ্গিরা কাশ্মীরের উপর হামলা করে নিষ্পাপ ভারতীয় পর্যটকদের হত্যা করেছে। এই হত্যার বিরুদ্ধে যখন দেশ ক্ষোভে ফুঁসছিল, আমরা লাগাতার আন্দোলন করছিলাম এবং এর জবাব দেওয়ার দাবি রাখছিলাম। গত রাতে এই আক্রমণের প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। তাই আজ আমরা বলতেই পারি যে রক্ত স্নান করवाकर मां को फिर उसे सिंगारेंगे, रक्त स्नान करवाकर मां को फिर उसे सिंगारेंगे, हरी मुंडी को भेंट चढ़ाकर कुछ तो कर्ज उतारेंगे। कश्मीर शीश है, मस्तक है और सिंदूर का सिंगार है। সিঁদুরের যে সিঙ্গার গত রাতে ভারতীয় সেনা পাকিস্তানের উপর করেছে, সেটার জন্য আমরা প্রত্যেকেই খুশি। যেভাবে এয়ার স্ট্রাইকের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে গিয়ে পাকিস্তানের লস্করে তায়েবা আর বিভিন্ন আইএসআইএস বিভিন্ন জামাত সংগঠনের যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলোকে দুমড়ে মুচড়ে রেখেছে, এতে আমরা সত্যি ভারতবাসী হিসেবে আমাদের সেনাবাহিনীর উপর গর্ববোধ করছি। এবং ভারতের এটা আগের থেকে আশা ছিল, কারণ এই ভারত নতুন ভারত। এই ভারত কোনো আক্রমণের পর চুপ করে থাকার ভারত নয়। আগে হতো অনেক সমঝোতা বার্তা, অনেক আলাপ আলোচনা, শান্তি সমন, এখন আর নয়। যে ভারতের দিকে যে কোনো শত্রু দেশ চোখ তুলে তাকাবে, সেই শত্রু দেশকে তার যোগ্য জবাব দেওয়া হবে। গত রাতে যখন সারা ভারতবাসী শান্তির ঘুম ঘুমাচ্ছিল, সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের সেনা রাত জেগে ভারতের পাহারা দিয়েছে এবং আমাদের বায়ুসেনা পাকিস্তানে গিয়ে সেখানকার জঙ্গি ঘাঁটি উড়িয়ে এসেছে। এটাই আমাদের বদলা, এটাই নতুন ভারতের প্রত্যাঘাত। আমরা আশাবাদী, আমরা ভারতীয় সেনার সাথে আছি এবং এটা তো শুধুমাত্র একটা ঝাঁকি, পিওকে এখনো বাকি আছে। আমরা দাবি রাখছি আগামী দিনে যাতে ভারত সরকার পিওকেরও পুনরায় দখল নেয় এবং অখণ্ড ভারত সৃষ্টি করে।